আসসালামু আলাইকুম। তোমাদের অনার্স ভর্তির আপডেট, গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যা অনার্স ভর্তির আবেদন করেছিলে, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বিতরণের যে তারিখটা দেওয়া হয়েছিল এটি কিন্তু পরিবর্তন করা হবে, ঠিক আছে। সাথে তোমাদের নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে 3টা সর্বমোট আপডেট নিয়ে কথাবার্তা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের যে এক্সামগুলো হবে সেই এক্সামের সাজেশনগুলো আমাদের থেকে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। তো তোমাদের এই যে অনার্স ভর্তির অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র, যেটি নিয়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এইটাই বিতরণ করার কথা ছিল পরীক্ষা যেদিন হবে তার 7 দিন পূর্বে। অর্থাৎ পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল তোমাদের মে মাসের 3 তারিখে এবং তার 7 দিন পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে, এরকমটাই সেই নোটিশে বলা হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তী তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের সময়টা ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সর্বশেষ 3য় নাম্বার যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের আবেদন কার্যক্রম চলবে 25 তারিখ পর্যন্ত এবং এখন যারা আবেদন করবে তাদের টাকা পয়সার লেনদেন কলেজের সাথে চলবে 27 তারিখ এবং কলেজ কর্তৃপক্ষ তারা আবেদনটা নিশ্চয়ন করবে 28 তারিখ পর্যন্ত। তো তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ দেওয়ার কথা ছিল 25-26 তারিখে, কিন্তু এই 3য় নোটিশ অনুযায়ী সকল কার্যক্রম 28 তারিখ পর্যন্ত চলবে। সো 28 তারিখের আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিট কার্ড বিতরণ করবে না। দেখা যাবে যে আগামী 29 বা 30 তারিখে দিতে পারে, এমন হতে পারে তোমাদের মে মাসে 1-2 তারিখে দিতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও এরকম করে সিদ্ধান্ত জানায়নি। তবে তাদের এই যে নোটিশ, ঠিক আছে, এই নোটিশ অনুযায়ী তোমাদের এটাই বলা যাচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড তো 28 তারিখের আগে দিবেই না, পাশাপাশি তোমাদের পরীক্ষা যে হবে এই পরীক্ষার ডেটটাও মে মাসের 3 তারিখ থেকে পরিবর্তন করে দেখা যাবে 10 তারিখের দিকে হতে পারে বা 10 তারিখের পরে দিতে পারে, ঠিক আছে। কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশটার যে টাইমলাইন, এই টাইমলাইন শেষ না হওয়া পর্যন্ত কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে না। আর এই নোটিশ অনুযায়ী তোমাদের আবেদন কার্যক্রম 25 তারিখ পর্যন্ত, টাকা পয়সার লেনদেন 27 তারিখ, কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে 28 তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃপক্ষ যে টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেবে সেটা ডেট দেওয়া হয়েছে 29 তারিখ থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত। সো আমার যতটুকু মনে হয় তোমাদের ভর্তি পরীক্ষা 7 তারিখের আগে অনুষ্ঠিত করবে না, তোমাদের এই ভর্তি পরীক্ষার ডেটটা পিছিয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণের ডেটটা দেখা যাবে যে আগামী 29 তারিখ বা 30 তারিখে করা হতে পারে, ঠিক আছে। সো এটা তোমাদের যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, কারণ তোমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাকে এই বিষয়টি জানতে চাই তোমাদের অ্যাডমিট কার্ড তাহলে কখন দিবে বা তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাবে কিনা। পিছিয়ে গেলে নাকি তোমাদের পরীক্ষায় পিছিয়ে গেলে নাকি অনেকের ভালো হবে, ঠিক আছে। সো দেখা যাক কি হয়, যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। আর তোমাদের প্রিপারেশনের যে বিষয়টি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাবে এরকম ভেবে কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু খারাপ করে না, ঠিক আছে। তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ এভাবেই নিতে থাকো, তোমাদের দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে। তোমাদের পরীক্ষা কিন্তু ইজি করা হবে, একদম কঠিন করা হবে না, তোমাদের পরীক্ষা ইজিলি করা হবে, ঠিক আছে। গুচ্ছবর্তী বা 7 কলেজের মতো আর কি, তাদের থেকেও একটু ইজি করা হবে, কারণ এখানে তোমাদের আসন রয়েছে অনেক বেশি, সেগুলোতে ফিল আপ করতে হবে, তাই না। হার্ড প্রশ্ন করলে দেখা যাবে ফেল করবে অনেক স্টুডেন্ট। সো যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকটা ক্ষতির কারণ হবে যদি আসন সংখ্যা ফাঁকা থেকে যায়, ঠিক আছে, আর্থিক ক্ষতি হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো এই বিষয়টি চাইবে না। সো তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের এই অনার্স ভর্তি নিয়ে সর্বশেষ যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে আপডেট জানিয়ে দিবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকে মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।